का नाम है द्वारका। ये हमारा भारत का उत्तर पश्चिम सीमांत में है और चारों धाम के अंदर एक बड़े तीर्थ है। हम लोग जो सनातन धर्म के आदमी हैं, हम लोग के लिए एक बड़ा तीर्थ है। इस तीर्थ में हम लोग सब आए हैं कलकत्ता से, और कलकत्ता का आसपास का आदमी सभी हम लोग क्रियावान हैं, सभी हम लोग भक्त आदमी हैं। और ये जो आए हैं हम लोग यहाँ, इसका एक सबसे महान हेल्प हम लोग को मिला। हमारी एक अपना आदमी है मिस्टर BL दावे, उन्होंने हम लोग को इतने मदद किया जो कि हम लोग मुख से कहा नहीं जाए। तो हम लोग इस महान तीर्थ में यही एक तो प्रार्थना हम लोग को है, और अपना अपना प्रार्थना जिसका जो है वो तो ठीक ही है, लेकिन हम लोग को सबको मिल करके एक प्रार्थना यही है कि भगवान द्वारकाधीश हमारा दावे जी को मंगल करे। ये जो द्वारका है, जोगीराज श्री श्यामाचरण लाहिड़ी महाशय इस द्वारका का बारे में कहे हैं कि ये कुटस्थ है। तो जोगीराज का जो कहा है वो तो पूरा ठीक है, लेकिन इसको हम लोग को अगर समझ में चाहे तो इसको थोड़ा और इसका व्याख्या होना चाहिए, तब हम लोग को पूरा समझ में आ जाएगा। अभी हम उस बारे में बांग्ला में कहते हैं, बांग्ला में बोलने से आप लोग को भी सबको समझ में आएगा, हमको भी बोलने में थोड़ा सुविधा होगा। लेकिन हमारे दाभे जी को मालूम है कि थोड़ा समझने में मुश्किल होगा, तभी भी हम लोग बांग्ला में कहते हैं कि ज्यादा आदमी को सुविधा होगा। भारतेर मैपটার দিকে যদি আমরা তাকাই তাহলে উত্তর পশ্চিম সীমান্তের একেবারে প্রান্ত সীমায় এই দ্বারকা মহাতীর্থ। আমরা অনেক কষ্ট করে প্রায় 5 দিন দীর্ঘ পথ অতিক্রম করে আজকে আমরা এখানে এসেছি। একটু আগে আমরা ভগবান দ্বারকাধীশের আরতি দেখে আসলাম। অতএব এই তীর্থ এত দূরে যে আমরা এসেছি, আজকে আমাদের সকলেরই মনে খুব আনন্দ, আমাদের জীবন সার্থক বলে মনে করছি। এই যে ভারতের উত্তর পশ্চিম প্রান্ত সীমায় যে দ্বারকা, যেটাকে যোগীরাজ কুটস্থ বলে বর্ণনা করেছেন, সেটাকে আমরা ভারতের মানচিত্রের সঙ্গে মেলাবার চেষ্টা করছি এই জন্যে যে ভারতবর্ষের যদি ম্যাপটা পানে আমরা তাকাই তাহলে এটা একটা মানুষের শরীরের মতো ঠিক মনে হয়। এর সঙ্গে মিল রেখে যেটা আমাদের অধ্যাত্ম জগৎ, যে জগতে চললে আমাদের মনুষ্য জন্ম সফল হয়, সেই যে সাধন জগৎ, অন্তর জগৎ, তার সঙ্গে মিল রেখে অতীতের মুনি ঋষিরা যেসব ব্যবস্থা করেছেন মানুষকে অন্তর্মুখী করবার জন্য, অধ্যাত্ম পথে টেনে নেবার জন্য, প্রকৃতির সঙ্গে মিল রেখে যেসব ব্যবস্থা করেছেন, এইভাবে অনেক তীর্থ তারা রচনা করেছেন, এবং তারই মধ্যে এই মহাতীর্থ দ্বারকাও একটা। ভারতবর্ষে 4টে ধাম আছে শ্রেষ্ঠ। তার মধ্যে ডান দিকে আছে বদ্রীনারায়ণ, উত্তর পশ্চিম বাম দিকে আছে দ্বারকা, নিচের দিকে আছে রামেশ্বরম, আর প্রায় মাঝামাঝি জায়গাতেই বলা যায় একটু ডান দিক চেপে আছে পুরী ধাম। এই 4টে ধাম আমাদের মহাতীর্থ। আজ
আমার ব্যক্তিগত জীবনে এইটুকু বলতে পারি, আজকে আমার 4 ধাম সম্পূর্ণ হলো। জানি না মনুষ্য জন্মটা সফল হবে কিনা, আবার ফিরে আসতে হবে কিনা তা আমি জানি না। যদি প্রভুর কৃপা হয়, হয়তো ছুটি যদি পেয়ে যায় ভালো। এবার এই যে আমাদের ভারতের মানচিত্র এবং একটা যে মনুষ্য শরীর, তার সঙ্গে দেখো কিভাবে মিলটা আছে। ডান দিকে যেখানে বদ্রীনারায়ণ তীর্থ, না আমি প্রথম থেকে বলছি, যারা ওঙ্কার ক্রিয়া পেয়ে গেছেন, যারা ওঙ্কার ক্রিয়া করেন, তারা এটা নিশ্চয়ই বুঝতে পারবেন যে নিচে যে মূলাধার চক্র আছে তার সঙ্গে মিল রেখে ভারতের মানচিত্রের সঙ্গে প্রকৃতির সঙ্গে মিলিয়ে দেখানো হয়েছে রামেশ্বরম মহাতীর্থকে। এবার যদি আমরা সোজা উঠে যাই, যারা ওঙ্কার ক্রিয়া করেন তারা মিলিয়ে নিন নিজের সঙ্গে, সোজা উঠে গিয়ে তারপরে পাক খেয়ে যখন আমরা ডান দিকে চলে যাই কাঁধের দিকে, তখন সেখানে হলো বদ্রীনারায়ণ তীর্থ। তারপর কিন্তু ওপরে যখন উঠে গেলাম, যেখানটা পাক খেয়ে আমরা বেঁকে আসছি, সেই জায়গা হলো দ্বারকা অর্থাৎ কূটস্থ। তারপর পাক খেয়ে চলে গেলাম ডান দিকে কাঁধের দিকে, সেখানে হলো বদ্রীনারায়ণ তীর্থ। তারপর যখন বাম পাশ থেকে ঘুরে এসে যখন নাভির পাশ দিয়ে বেরিয়ে চলে আসছি, সেইখানটা হলো পুরীধাম তীর্থ। এবং তারপরে এসে যখন মূলাধারে মিশে গেল, তখন হলো রামেশ্বরম মহাতীর্থ। এইভাবে ওই গ্রাফটার সঙ্গে মিলিয়ে নিলেই আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই মনুষ্য শরীরের সঙ্গে ভারতের ম্যাপটাকে কি সুন্দরভাবে পূর্বের যোগী মুনি ঋষিরা মিলিয়ে দিয়েছেন। তো কাজেই সেই তীর্থে আজকে আমরা এসেছি। এই দ্বারকা তীর্থের যিনি শ্রেষ্ঠ ভগবান, যাকে উদ্দেশ্য করে দ্বারকা তীর্থের মাহাত্ম্য, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। মহাভারতের মধ্যে তোমরা সকলেই পড়েছ যে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন মথুরা থেকে চলে এসেছিলেন একটা নিরাপদ স্থানে, এই জায়গাতেই দ্বারকা মহাতীর্থে। তিনি সমস্ত যুদ্ধ বিগ্রহ ছেড়ে দিয়ে এখানে চলে এসেছিলেন, তাই তাকে বলা হয় এখানকারের রণছোড়জি। অতএব এখানে তিনি একাধারে দ্বারকাধীশ নামে পরিচিত, আবার রণছোড়জি নামেও পরিচিত। এই যে রণছোড়জি মানে রণ অর্থাৎ যুদ্ধকে যিনি ত্যাগ করে চলে এসেছিলেন। এবার এইটার মধ্যে কাহিনীটা দেখো, সাধন করতে করতে যখন মানুষ অর্থাৎ ক্রিয়াবান যখন গিয়ে কূটস্থ গিয়ে পৌঁছে যায়, তখন তার আর কোন রকম যুদ্ধের দরকার হয় না, কারণ সমস্ত কর্ম তখন শেষ হয়ে যায়। এই যে কর্ম শেষ, কর্ম ত্যাগ যে অবস্থা, এইটাই রণছোড়, অর্থাৎ সাধন সমর শেষ হয়ে গেল, তখন সে কূটস্থে স্থায়ী স্থিতি লাভ করে মনুষ্য জন্ম সফল করে নিল। এই যে কূটস্থে গিয়ে স্থায়ী স্থিতি লাভ, এই বিষয়ে যোগীরাজ তার নিজের সাধন উপলব্ধির কথা বলতে গিয়ে বলেছেন, अब अटकने का जगह ही मिला। এইবার আমি আটকে থাকার মতন জায়গা পেয়ে গেছি, যেখান থেকে আর আমাকে নিচের দিকে নামতেও হচ্ছে না, আর নামবার কোনো প্রচেষ্টা আমার নেই, কারণ নামতে গেলে যে কর্ম, সে কর্মও আমার শেষ হয়ে গেছে। অতএব আমি নৈষ্কর্ম হয়ে গেছি। এই নৈষ্কর্মটাই রণছোড় নামে পরিচিত। এটা হিন্দি ভাষার মধ্যে এইটাই হয়। অতএব এই দ্বারকায় যেখানে আজকে আমরা এসেছি, এইটাকে মনে করো তোমরা সকলে কূটস্থেই এসে পৌঁছে গেছো। অতএব এটা অত্যন্ত পবিত্র জায়গা। এই কূটস্থই হলো ভগবান। এই কূটস্থ পর্যন্তই সাধনার শেষ, তার উপরে আর কোনো সাধনা নেই। এবার দেখো, মনুষ্য শরীরের মধ্যে যে কূটস্থ, তার ওপর দিকটা হলো নিশ্চলং ব্রহ্ম উচ্চতে, অর্থাৎ ওপর দিকটা চিরনিশ্চল, যেখানে কেবল ব্রহ্মই আছেন, আর কিছু নেই। তারপর কূটস্থ থেকে নিচের দিকে ক্রমান্বয়ে চঞ্চলতা বাড়তে বাড়তে নিচের দিকে যতই নেমে গেছে, ততই চঞ্চলতা হয়েছে। তার ফলে মনুষ্য শরীরের ভেতরে কাম, ক্রোধ, লোভ, মোহ ইত্যাদি বহু কিছু উৎপন্ন হয়েছে।
কাজেই সেই সমস্তগুলোকে অতিক্রম করে, জয় করে বা ত্যাগ করে বা শেষ করে দিয়ে সমস্ত রণ থেকে বেরিয়ে যখন এসে পৌঁছে গেল কুটস্থে, সেই হলো এই দ্বারকা। এবার এই দ্বারকার মানচিত্রটা পালে তাকিয়ে দেখো, ভারতের যে ভূগোলের যে ম্যাপ, তারপরে তাকাও, দেখতে পাবে দ্বারকা অর্থাৎ উত্তর দিকটায় পুরো জল, আর মানে তার মানে দ্বারকার যে ওপর দিকটা এটা পুরো জল, বাঁ দিকটাতেও জল, আবার নিচের দিকে স্থল। অর্থাৎ যদি উত্তর দিকটাকে বলা হয় ওপর, শরীরের ওপর অংশ, নিচের দিকটাকে বলা হয় দক্ষিণ অংশ, হাতে শরীরের ডান দিকটাকে বলা হয় পূর্ব অংশ, এবং বাম দিকটাকে বলা হয় পশ্চিম অংশ। ভারতের ম্যাপটাকে এইভাবে নিজের শরীরের সঙ্গে মিলিয়ে নাও, তাহলে কুটস্থ অর্থাৎ দ্বারকায় পৌঁছানোর পর ওপর দিকে জল, জল হলো নিরাকার ব্রহ্মের প্রতীক। আমরা যখন সমুদ্রের ধারে দাঁড়াই তখন কি দেখতে পাই না, পিছনে ডাঙা অনন্ত আর সামনে জল অনন্ত, দুটোই অনন্ত। ঠিক সেই রকম এই কুটস্থের থেকে নিচের দিকে অনন্ত চঞ্চলতা এবং ওপর দিকে অনন্ত স্থির, সেই জায়গাটাকেই বলা হয় কুটস্থ। এই কুটস্থই হলেন শ্রীকৃষ্ণ ভগবান, এই কুটস্থই হল মুক্তির আসল স্থান। যোগী যোগ সাধন করতে করতে যদি এই কুটস্থরূপী দ্বারকায় এসে পৌঁছতে পারে, তবে তার নিশ্চয়ই ছুটি, তখন তাকে আর আসতেও হবে না, যেতেও হবে না। অতএব কোনো সুখ নাই, দুঃখ নাই, চিরশান্তি বিরাজমান। তাই আমরা যেখানে আজকে এসেছি, এই জায়গা অত্যন্ত পবিত্র, যদিও অনেক দূর, দূর তো নিশ্চয়ই হবে, কারণ কুটস্থে পৌঁছতে গেলে যে সাধন, তা অনেক তপস্যা করে, কঠোর তপস্যা করে তবেই কুটস্থে পৌঁছানো যায় এবং সেখানে গিয়ে থাকা যায়। কিন্তু দ্বারকায় এসে যেমন আমরা একদিন দুদিনের বেশি থাকতে পারছি না, আবার আমাদের নিজের জায়গায় ফিরে যেতে হবে, কারণ সেখানকার টান আমাদের আছে। তার মানে এইটাই বোঝা গেল যে আমরা কুটস্থে স্থায়ী স্থিতি লাভ করতে পারিনি, আমাদের আবার সেই চঞ্চলতার মধ্যে ফিরে যাবার টান আমাদের টানছে। অতএব এই যে দ্বারকা ধাম, এইখানে স্থায়ী স্থিতি লাভ তো সম্ভব নয়, কিন্তু যে যেখানেই আমরা থাকি না কেন, আমরা আপন ঘরের মধ্যে বসে সাধন করে নিজ মনুষ্য শরীরের মধ্যে যে কুটস্থ যে পথ আমাদের যোগীরাজ দেখিয়ে দিয়ে গেছেন, সেইখানে গিয়ে যদি আমরা বসতে পারি, তাহলে যোগীরাজের কথা অনুসারে মনুষ্য জন্ম আমাদের নিশ্চয়ই সফল হবে, এতে কোনোই সন্দেহ নেই। কাজেই আজ এই মহাতীর্থে আমরা এসে পৌঁছেছি। আগামীকাল আমরা সকালে যাব 9টার পর, সেখানে গিয়ে আমরা সকলে পূজা দেব। তারপর এই মহাতীর্থে যার যার পিতা মাতা নেই বর্তমান, গত হয়েছেন, তারাও চেষ্টা করো আপন আপন পূর্বপুরুষ অতীত পুরুষকে পিণ্ডদান করতে। এই পিণ্ডদান অত্যন্ত পবিত্র, তার কারণ এই যে দ্বারকা এক মহাতীর্থ, আমাদের যারা অতীতের পুরুষ ছিলেন, পিতা মাতা পিতামহ ইত্যাদি, তারা সকলেই আগ্রহ সহকারে অপেক্ষা করেন, যদি আমার বংশের কোনো মানুষ গিয়ে ওই জায়গায় পিণ্ডদান করে তবে আমার মুক্তি হবে। আমাদের পিতামাতারা সকলে যে মুক্ত পুরুষ ছিলেন একথা কখনোই আমরা বলতে পারি না। কেউ কেউ হয়তো থাকলেও থাকতে পারেন, কেউ কেউ আবার নাও হয়তো নন, তথাপি তারা আমাদের পিতামাতা। কাজেই তাদের উপকার যাতে হয়, তাদেরও যাতে আত্মার শান্তি হয়, তা আমাদের সন্তান হিসেবে নিশ্চয়ই করতে হবে। কিন্তু আসল যে পিণ্ডদান, যে পিণ্ডদান করলে সমস্ত অতীতের পুরুষ মুক্ত হয়ে যায়, এমনকি নিজেও মুক্ত হয়ে যাওয়া যায়, সেই পিণ্ডদান, সেই দ্বারকাতে পিণ্ডদান হলো কুটস্থে পৌঁছে যাওয়া। সেটা তো সাধারণ সাপেক্ষ, আর এইটা আমরা বিভিন্ন উপায়ে রেলগাড়ি মোটর গাড়ি করে আমরা এখানে আসতে পারি, কিন্তু আমাদের আবার ফিরে যেতে হবে, আবার আমাদের গিয়ে সংসার জ্বালার মধ্যে গিয়ে ঢুকতে হবে। তাই তোমরা যারা ক্রিয়াবান, এই দ্বারকার মহাতীর্থে ভ্রমণ করে এই শিক্ষাই লাভ করো যে কেমন করে তোমরা তোমাদের সাধনার দ্বারায় যে পথ যোগীরাজ আমাদের বলে দিয়ে গেছেন মুক্তির পথ, সেই পথ ধরে কঠোর তপস্যা করে তোমরা কেমন
যত তাড়াতাড়ি পারো নিজে নিজে কুটস্থের মধ্যে গিয়ে পৌঁছে যাও। গেলে পরে সেখানে যে দ্বারকাধীশকে দেখবে, তাতে তোমার সমস্ত জন্মের শেষ হয়ে যাবে, আর চিরশান্তির মধ্যে পৌঁছে যাবে, আর কোনো ভয় তোমাদের থাকবে না। কাজেই সেই চেষ্টা তোমরা নিশ্চয়ই করবে। এবার ফিরে গিয়ে এই রকম একটা চেষ্টার থেকে যেন কখনো বিরত হয়েও না। সেইটাই হবে তোমাদের শ্রেষ্ঠ দ্বারকা ধাম পরিভ্রমণ। অতএব এই দ্বারকা ধামে আজকে যে আমরা এসেছি, এর জন্য আমাদের নিজেদের প্রত্যেককে খুব সৌভাগ্যবান মনে করি। অতএব এর চেয়ে বেশি আর কি বা বলার আছে? বাকিটা তোমরা সকলে সাধন করে বুঝে নাও, বেশি বলে তো কোনো লাভ নেই। জয় যোগীরাজ, জয় দ্বারকাধীশ, प्रणाम। कहे तो जैसा रामायण महाभारत ऐसा जो किताब हमारा हुआ है, इससे 10 गुण किताब हमको अगर कोई लिखे तभी भी इसको शेष नहीं होगा। इतनी इसका महत्व है। ये जो किया यही हमारा सनातन धर्म का असली चीज है। बहुत सौभाग्य से हम लोग को ये साधन मिला, बहुत सौभाग्य से। जो रास्ता जोगीराज हम लोग को बताए, इसका पैरेलल कुछ है नहीं। इसका कंपेयर तो यही है और दूसरा कुछ है नहीं। जैसा ब्रह्म के कंपेयर ब्रह्म ही होता है, तो क्रिया के कंपेयर क्रिया ही होता है और दूसरा कुछ चीज नहीं।